আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের আলোচনা করব জেলা প্রশাসকের কার্যালয় হবিগঞ্জে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে, সে নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। তো সম্পূর্ণ বিষয় বিস্তারিত দেখার আগে আপনারা যারা এখনো পর্যন্ত SRTSBD চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা এমন ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদনের বিষয়, চাকরির নিয়োগ এবং বিভিন্ন নোটিশ সম্পর্কে জানার জন্য আপনারা অবশ্যই SRTSBD চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার করুন। তো সম্পূর্ণ বিষয়টা চলুন দেখে আসা যাক যে জেলা প্রশাসকের কার্যালয় হবিগঞ্জ এখানে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে সেটা দেখেন যে 28শে জানুয়ারি 2025 এই তারিখে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে। তো এখানে দেখেন যে নিয়োগ বিজ্ঞপ্তি, তো জনপ্রশাসন মন্ত্রণালয় উদ্ধৃত কর্মচারী শাখার 8 ডিসেম্বর 2024 খ্রিস্টাব্দ তারিখের এই যে স্মারক নাম্বার এর বিভাগীয় কমিশনার সিলেট বিভাগ, সিলেট এর 2 জানুয়ারি 2025 তারিখে যে স্মারক নাম্বার, এই স্মারক নাম্বারের প্রেক্ষিতে জেলা প্রশাসকের কার্যালয় হবিগঞ্জ এবং এর অধীন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সমূহে সাধারণ প্রশাসনের নিম্নবর্ণিত শূন্য পদে বিপরীতে প্রদর্শিত 2015 সনের জাতীয় বেতন স্কেল প্রদত্ত বেতন ভাতা সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের নিমিত্তে নিম্নোক্ত শর্তে হবিগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রবর্তিত চাকরির আবেদনের নির্ধারিত মডেল ফর্মে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে যারা আবেদন করবেন তারা অবশ্যই হবিগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এবং অনলাইনে আবেদন করতে হবে। তো যে পদটা এখানে দিয়েছে, যে পদে নিয়োগ করবে, তো সেটা এখানে দেখেন যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। তো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে বেতন স্কেল দেওয়া আছে যে বেতন গ্রেড 16 এবং শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে বেতন গ্রেড 16 এবং এখানে দেওয়া আছে যে 9300 থেকে 22490 এবং পদ সংখ্যা দেওয়া আছে এখানে 18টি। তো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে 18 জন লোক নিয়োগ করবে। তাছাড়া এখানে এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা এখানে দেওয়া আছে যে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। খ নম্বরে দেওয়া আছে যে কম্পিউটার চালনায় অভিজ্ঞতা, ওয়ার্ড প্রসেসিং, ওয়ার্ড স্প্রেডশিট প্রেজেন্টেশন এবং বেসিক কম্পিউটার ট্রাবল শুটিং এর দক্ষতা থাকতে হবে। ঘ নম্বরে দেওয়া আছে যে প্রতি কম্পিউটার কম্পোজে গতি প্রতি মিনিটে কমপক্ষে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ। তো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে যে বিজ্ঞপ্তিটা এখানে প্রকাশ করেছে, লোক সংখ্যা নিয়োগ করবে 18 জন এবং শিক্ষাগত যোগ্যতা SSC। তো যারা SSC পাস করেছে, উচ্চ মাধ্যমিক এইচএসসি পাস করেছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যারা পাস করেছে তারা এই পদে আবেদন করতে পারবে। তো আবেদনের যে শর্তাবলী এখানে দেওয়া আছে, তো আবেদনের শর্তাবলী দেওয়া আছে এখানে 1 নম্বরে দেওয়া আছে যে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক ও হবিগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এবং 3 নম্বরে দেওয়া আছে যে 5/2/2025 তারিখে প্রার্থীর বয়স 18 থেকে 32 বছর হতে হবে। তো যিনি যে প্রার্থী আবেদন করবেন তার বয়স অবশ্যই 18 থেকে 32 বছরের ভিতরে হতে হবে এবং কত তারিখে আবেদন শুরু হবে সে বিষয়টা এখানে দেখেন যে শর্তাবলী 14 নম্বর ক্রমিকে এখানে দেওয়া আছে যে অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী। তো আগ্রহী প্রার্থীগণ অবশ্যই dchobigons.teletalk.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে। তো অনলাইনে আবেদনের শুরুর তারিখ যেটা এখানে দেওয়া আছে 5/2/2025 তারিখ সকাল 10টা এবং আবেদনের শেষ তারিখ যে 6/3/2025 খ্রিস্টাব্দ তারিখ। তো অনলাইনে আবেদন শুরু হবে 5/2/2025 তারিখ অর্থাৎ 5 ফেব্রুয়ারি সকাল 10টা থেকে আবেদন শুরু হবে এবং 6 মার্চ 2025 তারিখ পর্যন্ত আবেদন কার্যক্রম চলমান থাকবে। তো এই পদে আবেদনের জন্য কত টাকা আপনাদের খরচ হবে সে বিষয়টা এখানে দেখেন যে যারা এই পদে আবেদন করবেন তাদের আবেদন খরচ হবে যে
পরীক্ষার ফি বাবদ 100 টাকা এবং টেলিটক সার্ভিস ফি 6 টাকা 12 টাকা, মোট 112 টাকা আপনাদের আবেদন খরচ হবে। এবং যারা প্রতিবন্ধী বা অন্য তৃতীয় লিঙ্গ কোটা আছে তাদের ক্ষেত্রে এখানে আবেদন খরচ হবে 50 টাকা এবং টেলিটক সার্ভিস ফি 6 টাকা, মোট 56 টাকা আবেদন খরচ হবে। তো এই পদে আবেদনের জন্য যে পরীক্ষা আবেদন শুরু হবে কত তারিখে এবং আবেদন শেষ হবে কত তারিখে সে বিষয়টা আশা করি বুঝতে পেরেছেন, এবং কত টাকা আবেদনের জন্য খরচ হবে সে বিষয়টাও আশা করি বুঝতে পেরেছেন। তো আজকের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে যে এই ভিডিওটা, তো আশা করি এই ভিডিওটা সবাই বুঝতে পেরেছেন যে কি বিষয়ে আলোচনা করেছি। তো এরকম ধরনের আরও নতুন নতুন বিষয় পেতে, নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদনের বিষয়, বিভিন্ন বিষয় সম্পর্কে জানার জন্য আপনারা অবশ্যই SRTSBT চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। তো ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।